এই জন্য বাচ্চাদের যোগাভ্যাসে সর্বপ্রথম হলো প্রাণায়াম। বাচ্চাদের 7টা প্রাণায়াম এবং তার মধ্যে কপালভাতি ও অনুলোম বিলোম এই প্রধান দুটো করা চাই। এর ফলে জীবনে ওদের চশমা ব্যবহার করতেই হবে না, কানের সমস্যাও হবে না, চোখের সমস্যা হবে না, মেমোরি শার্প হবে, আইসাইট ভালো থাকবে, আইকিউ ভালো হবে। বাচ্চারা যদি ছোটবেলা থেকে যোগাভ্যাস আরম্ভ করতে পারে তাহলে অসময়ে চুল পাকবে না, চেহারায় লালিত্য থাকবে, চুলের কালিমা বজায় থাকবে, প্রাণ চঞ্চলতা, উৎসাহ ও প্রসন্নতায় ভরপুর থাকবে। এই জন্য 7টা প্রাণায়াম করবে। নিঃশ্বাসকে গভীরভাবে ভিতরে টানবে, 1 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করে নেবে। লম্বা গভীর নিঃশ্বাস নেবে, ছাড়বে, এইভাবে পুরোটা নেবে আর এভাবে ছাড়বে। 1 মিনিট রোজ করবে, বিশেষ করে বাচ্চারা। এতে বুকের ছাতি উঁচু হবে, বুক চওড়া হবে, পেট ভিতরে থাকবে। আর যুবকদের শরীর এরকম হওয়াই উচিত, যাতে বুক ফুলে থাকবে, ছাতি চওড়া হবে, বাহুতে শক্তি হবে, উড়ুতে শক্তি হবে, যাতে তুমি জীবনে সংগ্রাম করতে পারবে। কারণ বড় স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করতে সেই পারে যে নিরোগ হয়, যে বলবান হয়, যে বীর হয়, যে বাহাদুর হয়, যে সাহসী হয়, পরাক্রমী হয়। যোগাভ্যাস থেকে, প্রাণায়াম থেকে ভিতরে শক্তি বাড়ে, শৌর্য বাড়ে। আর 1 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করবার সময় পরমাত্মাকে প্রার্থনা করো, প্রেয়ার করো যে হে প্রভু, শক্তি দাও, ঊর্জা দাও, সাহস দাও, ক্ষমতা দাও, বল দাও, বুদ্ধি দাও, পরাক্রম দাও, ধৈর্য দাও, স্বাভিমান দাও। নিঃশ্বাস নেবে ভেতরে গভীরভাবে, বাইরে ছাড়বে। এক মিনিট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। আর 3 বছরের বাচ্চারা প্রাণায়াম শুরু করতেই পারে, আর সরল ব্যায়াম। আর 5 বছরের বাচ্চাদের জন্য আজ আমরা দেখাবো 5 থেকে 12 বছরের বাচ্চার জন্য প্রধান হবে এইভাবে প্রাণায়াম। 12 বছরের কিশোরদের জন্য আমরা, যুবকদের জন্য একটা আলাদা স্পেশাল কার্যসূচি তৈরি করেছি। যোগগুলোকে শ্রেণীবদ্ধ করেছি অন্য প্রোগ্রামে, বিশেষ বাচ্চাদের জন্য। 3 বছরের বাচ্চারা শুরু করতেই পারে এই প্রাণায়াম, আর ধীরে ধীরে বাড়াতে বাড়াতে আরো কিছু আসন অভ্যাস করতেই পারে। আর 5 বছরে প্রায় সবগুলি শুরু করতে পারে, যেগুলো আজ আমরা বাচ্চাদের জন্য দেখাবো। কপালভাতি প্রাণায়াম কনসেন্ট্রেশন আর পাওয়ার বাড়াবার জন্য। কারণ বুদ্ধি তো ভগবান সবাইকে একরকম দিয়েছেন, কিন্তু কিছু বাচ্চারা কেউ 100-র মধ্যে 100 নম্বর নিয়ে আসে, কেউ 99, কেউ 80, তো কেউ 50, আর কেউ কেউ তো অনেক কষ্টে 33 নম্বর পায়। কেউ আগের দিক থেকে প্রথম হয়, কেউ পেছনের দিক থেকে। আগের দিক থেকে ফার্স্ট তারাই হয় যাদের একাগ্রতা আছে, যাদের মেমোরি শার্প হয়। মেমোরি তো শার্প হবেই প্রাণায়াম থেকে, একাগ্রতা বাড়ে প্রাণায়াম থেকে। তাহলে আপনিও 100-তে 100 পেতেই পারেন। হতে পারে একটা ক্লাসে 40টা বাচ্চা আছে, 40 জনই একই নম্বর পেল, তাতে আপত্তির কি আছে? যোগ দ্বারা আপনার প্রতিভা বিকশিত হবে। কপালভাতি প্রাণায়াম, আপনি যুবক হবেন এতে, জোয়ান হবেন এতে, ওতে আপনার শরীরে বল হবে, একাগ্রতা বাড়বে। আর একাগ্রতার সাথেই তো একবার পড়লে, আর এই একবার পড়াটাই আপনি ভুলতে পারেন না। মানে যা আপনার ব্রেনে একবার টাইপ হয়ে গিয়েছে তা ব্রেন স্ক্যান করে ফেলে। অর্থাৎ একাগ্রতা যতই তীক্ষ্ণ হবে, আইকিউ আপনার ততই ভালো হবে, আপনার মেমোরি শার্প হবে, আপনি প্রগাঢ় জ্ঞান সম্পন্ন হবেন। এই জন্য প্রাণায়াম করবেন, এতে একাগ্রতা বাড়বে। তার ফলে যে বিষয় স্মরণে রাখতে হবে সেটা অল্প সময় পুরো হয়ে যাবে আপনার। অর্থাৎ 2 ঘন্টার কাজ 8 ঘন্টা হয়ে যাবে। কাজে যোগাভ্যাসে যে সময় ব্যয় হয় তার সময়ের অপব্যয় হয় না, বরঞ্চ তার সময়ের সদুপযোগ। শ্বাস বাইরে ছাড়ুন। বাচ্চারা অন্তত 5 মিনিট করবে এটা। ছোট 3 বছরের বাচ্চারাও এটা শুরু করতেই পারে। বাচ্চারা ছোটরা অনেকেরই অ্যালবুমিন কম হয়, প্রোটিন কম হয়, কিডনি খারাপ হয়ে যায়। ছোট বাচ্চাদের অনেকের আবার ডায়াবেটিস শুরু হয়ে যায়। প্রাণায়াম রোজ করে নেবেন 5 মিনিট। জীবনে কখনো মেয়েদের সমস্যা, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, ডায়াবেটিস, হার্টের প্রবলেম, এসব সমস্যা হবেই না আপনার। জীবনে কখনো ওষুধ খেতে হবে না আপনাকে, হাসপাতালে যেতে হবে না, অসুখ আপনার করবেই না।
কখনো মাথা ব্যথা হবে না, পেট ব্যথা হবে না, বাকি অসুখের কথা তো আমি ছেড়েই দিলাম। ক্যান্সার আর হার্টের প্রবলেম আর এই যত সব থাইরয়েডের প্রবলেম, এসব থেকে বেঁচে যাবেন আপনি। এতে হাইটও বাড়বে, কেননা কপালভাতি আর অনুলোম বিলোম করলে পিটুইটারি গ্ল্যান্ড ও থাইরয়েড গ্ল্যান্ডও ভালো হয়ে যায়, এই জন্য হাইটও আপনার বেড়ে যাবে। এই প্রাণায়াম তো সবার জন্য দরকারি। কপালভাতি প্রাণায়াম। শ্বাস বাইরে ছাড়বেন। গলা, থাইরয়েড, টনসিলের প্রবলেমও হবে না, সর্দি জ্বর হবে না। বাচ্চাদের প্রায় নাক বইতে থাকে, নাক পুষতে থাকে, নাকনি ব্যতিগ্রস্ত থাকে। এই কপালভাতি প্রাণায়াম কফ অ্যালার্জির সব সমস্যা থেকে মুক্তি দেবে। শ্বাস বাইরে ছাড়তে হবে, পেট ভিতরে যাবে। এই দেখো নিজে নিজেই তুমি শ্বাস বাইরে ছাড়লে, শ্বাস বাইরে তো পেট ভিতরে। এটা বাচ্চাদের 5 মিনিট করতে হবে, থেমে থেমে করতে হবে। 1 মিনিট করে থেমে যাবে, তারপর আবার করবে, আবার থেমে যাবে, আর পরে তো তুমি এক নাগারে। পাঁচ মিনিট করতে পারবে, তারপর আবার বাহ্য প্রাণায়াম করে নেবে। সকালে খালি পেটে এসব প্রাণায়াম আর আসন করবেন। যোগাভ্যাসের সব প্রক্রিয়া যা আপনাদের আমি দেখাচ্ছি সকালে খালি পেটে। যদি সন্ধেবেলা করতে হয়, সন্ধেবেলা যদি করতে হয় তাহলে তা করবে দুপুরে খাওয়ার 5 ঘন্টা বাদে। প্রাণায়ামের 15 মিনিট পর আপনি দুধ খেতে পারেন বা খাবার খেতে পারেন, আর প্রাণায়ামের 10-15 মিনিট পর স্নান করতে পারেন, অথবা স্নান সেরে তারপর প্রাণায়াম করতে পারেন। কোষ্ঠকাঠিন্য না থাকে খেয়াল রাখতে হবে। আর এবার আপনাকে শ্বাস বাইরে ছেড়ে বাইরেই থামিয়ে রাখতে হবে, একে বলে বাহ্যের প্রাণায়াম। বাইরে ছেড়ে 3 বন্ধ লাগাবে, চিবুক বুকের সঙ্গে লাগিয়ে রাখবে, পেটটাকে ভেতরে টেনে পিঠের সঙ্গে লাগাবে, নাভির তলদেশ টেনে ভেতরে ধরে রাখবে, ত্রিবন্ধের সঙ্গে বাহ্য প্রাণায়াম এভাবে লাগাবে। ফের জালন্দর বন্ধ হটিয়ে শ্বাস ভিতরে ভরে নেবে। শ্বাস বাইরে ছেড়ে বাইরেই থামিয়ে রাখবে। চিবুককে গলার সাথে লাগিয়ে দিন, নজর বন্ধ। পেটকে ভিতরে টেনে পিঠের সাথে লাগিয়ে দিন, উড়ান বন্ধ। নাভির তলদেশের উপরি অংশকে ভিতরে টেনে নিয়ে বোল বন্ধ। 3 বন্ধের সাথে এই বাহ্য প্রাণায়াম এইভাবে। বাহ্য প্রাণায়াম বাচ্চারা রোজ 3 বার করে নিক এটা, তারপর অগ্নিশার ক্রিয়া করে নিতে পারে। কপালভাতি প্রাণায়াম করলে আপনি তেজময় হন, আপনার চেহারা তুজা, তেজ, আভা, লাবণ্য, জ্যোতি, লাবণ্যময় হয়ে ওঠেন। ন্যাচারাল শাইনিং এসে যায়, মানে গৌরবর্ণ হয়ে যান আপনি। গৌরবর্ণের রহস্য কোনো টিউব হয় না, এটা কসমেটিক্সের জিনিস নয়। তোমার নিজের ভিতরের ঊর্জা, শক্তি, আভা, জ্যোতি, লাবণ্য, তেজ, ঊর্জা আছে ইত্যাদি বেড়ে যাবে কপালভাতি আর বাহ্য প্রাণায়ামের ফলে তা ঊর্ধ্বগামী হবে। ফের দেখুন, শ্বাস বাইরে ছেড়ে অগ্নিসারও করতে পারেন, পেটের জন্য খুবই প্রয়োজনীয় ক্রিয়া। পেটের কোনো রকম সমস্যাই হবে না, গ্যাস, অ্যাসিডিটি। বাচ্চাদের খুব কোষ্ঠকাঠিন্য হয়, ফের ওরা পড়াশোনা করতে পারে না, কেননা পড়ার সময় গ্যাস উপরে ওঠে, পেট পরিষ্কার হয় না, পড়ায় মন লাগে না ওদের। তাহলে কপালভাতি আর অগ্নিসার করলে, উডান বন্ধ লাগালে, বাহ্য প্রাণায়াম করলে পেটের কোনো প্রবলেমই হবে না। এরকম ভাবে দেখুন। বাইরে শ্বাস ছেড়ে শ্বাস থামিয়ে দিতে হবে। বাইরে থামিয়ে পেটের ভিতরে টান পড়বে, আস্তে ছাড়বে, ভেতরে টানবে, আস্তে ছাড়বে।
এই অগ্নিসার। এমনিতে বাচ্চারা নৌলি ক্রিয়াও করতে পারে। শ্বাস বাইরে ছেড়ে বাইরে থামিয়ে দেবে, তারপর পেটটাকে ঢিলা দেবে আর সাইড থেকে ভেতরে টানবে, আর হাত যেদিকে ঘুরবে সেদিকে ঘুরতে থাকবে। এটা হলো নৌলি ক্রিয়া। বাচ্চারা এটা করতে পারে। শ্বাস বাইরে ছেড়ে বাইরে থামিয়ে দেবে, পেটটাকে নিচে থেকে ঢিলা দিয়ে দেবে, সাইড থেকে ভেতরে টানবে, যেদিকে হাত ঘুরবে সেদিকে পেট ঘুরবে। নৌলি ক্রিয়া দেখো, এটাকেই বলে। শ্বাস ভেতরে টানবে, বাইরে ছাড়বে, বাইরে থামিয়ে, আর বাইরে থামিয়ে রেখেই পেটটাকে মাঝখান থেকে ঢিলা দেবে। আর হাত দুটোকে একটু এরকম ঘোরাবে, একটু জোর দিয়ে, হাতে জোর দিয়ে হাত দুটোকে যত যত ঘোরাবেন পেটও ততটাই ঘুরবে। পরে হাত না ঘোরালো পেট আপনা আপনি ঘুরতে থাকে। শ্বাস বাইরে ছেড়ে বাইরে থামিয়ে সাইড থেকে ভেতরে টেনে মাঝখানে ঢিলে ছেড়ে দিয়ে তারপর হাত যেদিকে ঘোরাবে ওই দিকেই পেট ঘুরে যাবে, এইভাবে। আর অগ্নিশা দাঁড়িয়ে দাঁড়িয়েও এইভাবেই করা যেতে পারে। বাচ্চাদের জন্য যোগাভ্যাস। আর তাতে দেখাচ্ছিলাম আপনাদের ভস্ত্রিকার পর কপালভাতি, বাহ্যের প্রাণায়াম, অগ্নিসার আর নৌলি ক্রিয়াও আমরা মাঝে দেখিয়েছি বাচ্চাদের জন্য বিশেষ করে। আর এবার দেখাচ্ছি আগের যোগাভ্যাস। কপালভাতি 5 মিনিট করবেন। চোখের জোর খুব বেশি কমে গেলে বা চোখে চশমা ব্যবহার হলে তো আপনি 10 মিনিট কপালভাতি করা যায়। অনুলোম বিলোম 10 মিনিট করলে চোখে চশমাই আর লাগবে না। চোখের এই পয়েন্টে চেপে দেবেন, এই পয়েন্ট চাপলে চোখের জ্যোতি বেড়ে যায়। বিশেষ করে হাতের ও পায়েও এই পয়েন্ট হয় বাচ্চাদের জন্য বিশেষ। বাচ্চাদের দুটো প্রবলেম বেশি হয়, চোখের আর ছোট বাচ্চাদের বিশেষ প্রবলেম হয় রাতে বিছানা ভিজিয়ে দেওয়ার। এমনিতেই আমরা মা বাবাকে কত কষ্ট দিই। মা 9 মাস নিজ গর্ভে আমাদের পালন করেন, 9 মাস সব দুঃখ সহ্য করে। জীবনে তুমি কখনো মা বাবার ঋণমুক্ত হতে পারবে না, কারণ মা নিজের সমস্ত সুখ তোমাকে দিয়ে তোমাকে সুখী করতে চান, শুধু তোমাকেই। এটা হলো চোখের পয়েন্ট। আর এটা হলো চোখের পয়েন্ট। আর সেই সব বাচ্চাদের জন্য যারা বিছানা ভিজিয়ে দেয় আর বড় হয়েও তারা বিছানা ভেজায়, আর সারা রাত ধরে মা তোমার জামা কাপড় জায়গা বদলাতে থাকেন, আর জায়গা কম হলে তোমার ভিজে বিছানা নিজে শুয়ে পড়েন, তোমাকে শুকনো জায়গায় রাখেন। দেখো এই যে এই পয়েন্ট, দুটো হাতে 1 মিনিট চেপে রাখবে। দু পায়ের আঙ্গুলে মাঝেও এই পয়েন্ট আছে। এটা চোখের জন্য, আর এটা সেই সব বাচ্চাদের জন্য যারা রাত্রে বিছানা ভেজায়। এটা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, গলার জন্য, টনসিলের জন্য। এখানেও, আর এখানেও চাপ দিতে হবে তেল লাগাবার পর। এখানে এভাবে চাপ দেবে, এভাবে চাপবে। থাইরয়েডের জন্য, গলার জন্য, টনসিলের জন্য। যে বাচ্চা তুতলা তুতলিয়ে কথা বলে তাদের জন্য ভালো, ওদের জন্য 2-1টা প্রাণায়াম আমরা দেখিয়ে দেবো, ওটাও করে নেবে। আর এটাও গলার জন্য, থাইরয়েডের জন্য, টনসিলের জন্য আর চোখের জন্য। আর এটা প্রস্রাবের সমস্যার জন্য, বিশেষ করে সেই বাচ্চাদের যাদের কনসেন্ট্রেশন পাওয়ার ঠিক নেই। এই আঙ্গুলটাকে চাপো, যেটা রিং ফিঙ্গার, এই টপে চাপ দেবে, আর বুড়ো আঙ্গুলও দুদিক দিয়ে চাপ দেবে। এটা মেমোরিকে শার্প করার জন্য, একাগ্রতা বাড়াবার জন্য উপযোগী। এখন আমরা আকুপ্রেশার দেখালাম বিশেষ করে বাচ্চাদের জন্য। আর যে বাচ্চাদের খুব নাক বয় বা নাক বন্ধ থাকে, সাইনাসের প্রবলেম আছে, তারা সব পয়েন্টই চাপবে। আর বিশেষ করে দ্বিতীয় আঙ্গুলেতে নাক খুলে যাবে, নাক বন্ধ হবে না আর বইবেও না। নাক থেকে যে শ্লেষা পড়তে থাকে তা বন্ধ হয়ে যাবে। আর যে বাচ্চারা কম শুনতে পায় তারা কানে পয়েন্টও চাপবে। চোখের জন্য আমরা দেখাচ্ছিলাম অনুলোম বিলোম প্রাণায়াম। বাদিক থেকে টানবে,
ডান দিক দিয়ে ছাড়বে। ডান নাককে বুড়ো আঙ্গুল দিয়ে বন্ধ করবে আর বাঁ নাককে মাছের দুটো আঙ্গুল দিয়ে। এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে বন্ধ করা আর এই মাছের দুটো আঙ্গুল দিয়ে বন্ধ করা। বাদিক দিয়ে শুরু করে বাদিকেই বন্ধ করবে, বাদিক দিয়ে স্টার্ট, বাদিক দিয়েই এন্ড করবে। লেফট থেকে টানবে, মুখ বন্ধ, নাক দিয়ে বাদিক দিয়ে ভরবে আর ডান দিক দিয়ে ছাড়বে, পুরো বাইরে ছাড়বে, ফের ডান দিক দিয়ে নেবে, বাদিক দিয়ে বাইরে ছাড়বে। এইভাবে এই প্রাণায়াম বাচ্চাদের করতে হবে প্রতিদিন 5 থেকে 10 মিনিট। চোখের সমস্যা খুব বেশি হলে আমলা চূর্ণ খেয়ে নেবেন 1 চামচ করে সকাল সন্ধে। শুধু খেতে না পারলে মিশ্রি মিশিয়ে খেয়ে নিন। খুব বেশি প্রবলেম হলে আমলা রসায়ন 200 গ্রাম, সপ্তামৃত লৌহ 20 গ্রাম, মুক্তা সুগন্ধি ভস্য 10 গ্রাম সব মিশিয়ে 2-2 গ্রাম করে সকাল সন্ধে জলের সঙ্গে খাবে। এতে চোখের জ্যোতি বেড়ে যাবে। বিশেষ প্রবলেম বাচ্চাদের আর চোখের সমস্যা। আর মহাত্রিফলাদি ঘৃত 1 চামচ করে সকাল সন্ধে গরু দুধের সঙ্গে খেয়ে নিতে পারেন। চোখের চশমা খুলে যাবেই। যে বাচ্চারা খুবই দুর্বল আর প্রাণায়ামও করে, তার সঙ্গে যদি অশ্বগন্ধা চূর্ণ 2-2 গ্রাম সকাল সন্ধে গরুর দুধে মিশিয়ে খায়, তাহলে যে বাচ্চারা খুব দুর্বল রোগা পাতলা হয়, তাদের শরীর খুব ভালো হয়ে যাবে আর শরীরে মাংস অনেক বেড়ে যাবে। যারা খুবই দুর্বল রোগা পাতলা হয়, দুর্বল হয়, তাদের জন্য অশ্বগন্ধা চূর্ণ আর চোখের জন্য এই আমলা চূর্ণ খুবই উপযোগী হয়। দেখুন, অনুলোম বিলোম প্রাণায়াম 5 থেকে 10 মিনিট করবেন। লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন, বাদিক দিয়ে নিয়ে ডান দিক দিয়ে বাইরে ছাড়বেন। ঠিক এইভাবে করবেন। এইভাবে ক্রমাগত করবে। এতে মেমোরি শার্প হবে, আইসাইট ভালো হবে, কান থেকে পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে। এতে অনিদ্রা সমস্যাও থাকবে না, রাগ হবে না, ক্রোধ হবে না, আর জীবনে কখনো হার্টের প্রবলেম, বিপি সমস্যা, স্নায়ুর রোগ হবে না। কপালভাতি অনুলোম বিলোম একটার পর একটা করতে থাকবেন 10-10 মিনিট, তাহলে লিকোডার্মা ঠিক হয়ে যায়। দুধের সঙ্গে নুন খাবেন না, বাসি খাবার নয়। দুধের সঙ্গে পেঁপে খাবেন না। দুধের সঙ্গে নুন খেলে চর্মরোগ হয়। এই জন্য খাবার উপর নজর রাখতে হবে। খাওয়া দাওয়াটা অবশ্যই ঠিক করতে হবে। ভাজা জিনিস অ্যাভয়েড করতে হবে, পরোটাও অ্যাভয়েড করতে হবে। যদি খেতে হয় মিশি রুটি মাখন দিয়ে খান, পরোটা কখনো কখনো খান, রোজ নয়। কারণ পরোটা আপনার পেটটা খারাপ করে দেয়। এই জন্য চিজ বেশি করে খান। বার্গার বা পিৎজা, বার্গারকে আমরা বলি বার্গার মানে বরবাদের ঘর, আর পিৎজা মানে হচ্ছে যে স্বাস্থ্যকে যে খেয়ে যায়। আর ব্রেড মানে হচ্ছে আপনার পচা খাবার। ঠান্ডা মানে টয়লেট ক্লিনার। চকলেট মানে যে আপনার দাঁতকে চটকে দেয়। খুব খারাপ খারাপ জিনিস আমরা খেয়ে থাকি। এই শরীর কুড়াদার নয়, এতে ভালো ভালো জিনিস দিন। দুধ, ঘি খান। দুধ, ঘি, খোয়া, মিষ্টান্ন, ভালো ভালো মিষ্টি ঘরে তৈরি করা আপনার ভালো ভালো মিষ্টি খেতে পারেন। এছাড়া ফলমূল ইত্যাদি ভগবান আপনার জন্য সৃষ্টি করেছেন, সেগুলো খান। তাতে আপনার শরীর নিরোগ থাকবে আর কোনো অসুখও করবে না। ভালো জিনিস খান। ভালো জিনিস খেলে শরীর ভালো থাকবে আর এই স্বাস্থ্য সারা জীবন তোমার কাজে লাগবে। স্বাদ তো 2 মিনিট মুখে আপনার পাওয়া যায়, তারপর সব চলে যায়। এই জন্য অনুলোম বিলোম প্রাণায়াম করুন, এতে মনে সংযম আসবে আর খারাপ খারাপ জিনিস খাবার ইচ্ছা হবে না। অনুলোম বিলোম 5 থেকে 10 মিনিট আর তারপর ভ্রামরী প্রাণায়াম। অনুলোম বিলোম থেকেও বুদ্ধিও, চোখও, মেমোরিও, প্রজ্ঞাও আপনার বাড়বে আর কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে। এরপর ভ্রামরী প্রাণায়াম করো। এরপর ভ্রামরী প্রাণায়াম করবে, সেটাও কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে খুব দরকার। শেষ 3 আঙ্গুল চোখের উপর, পুরো আঙ্গুল দিয়ে কান পুরো বন্ধ, মুখও বন্ধ। 3টে আঙ্গুল চোখের উপর দিয়ে হালকা প্রেশার দেবেন চোখের উপরে। প্রথম আঙ্গুল কপালে 3 বার ভ্রামরী প্রাণায়াম ওং করে নাদ করবে। এইভাবে ওং মানে সেই পরমাত্মা যে সর্বশক্তিমান, যিনি আমাদের শ্বাস দেন, জীবন দেন, প্রাণ দেন। ওং এর ধ্যান, ভগবানের ধ্যান করতে হবে। এই শ্বাস উনি দিচ্ছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। যেমন দুধের মধ্যে ঘি দেখা যায় না, যেমন এই হাওয়া, এই বাতাস কি দেখা যায়? যেমন
আমাদের শরীরে বা পেটে ব্যথা হলে, মাথায় ব্যথা হলে কোথায় দেখা যায়? সুখ দুঃখ তো দেখা যায় না, আমাদের খিদে দেখা যায় না, আমাদের তেষ্টা দেখা যায় না। এমনি ভাবেই সে শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, তার নাম ওঁ হচ্ছে। এই ভ্রামরী প্রাণায়ামে এইভাবে ওং এ উচ্চারণ করবে নাদের রূপে। এতে আপনার মেমোরি শার্প হবে, মন শান্ত হবে। এইভাবে ভ্রামরী প্রাণায়ামে ওং এ শব্দ করতে হবে নাসিকা দিয়ে। এতে মন নিজে নিজেই শান্ত হয়ে যাবে। এর 3 বার কম করে ভ্রামরী, 3 বার অন্তত পবিত্র উদ্গীত প্রাণায়াম করবেন, ওং এ শব্দ উচ্চারণ করবেন। শ্বাস পুরো ভিতরে ছাড়বে, ফের ওম শব্দের উচ্চারণ করবে। এইভাবে উদ্গীত প্রাণায়াম রোজ করবেন। ফের কিছু পরে কিছুক্ষণ আপনার চোখ বন্ধ রেখে নাকের উপর মন স্থির রাখবেন। এখানে মনকে কেন্দ্রিত করবেন, কনসেন্ট্রেশন করবেন, আর দেখবেন শ্বাসের গতি। আর নাকের আকৃতি তো নিজে নিজেই ওং এর মতো হয়ে রয়েছে। ওং এ ধ্যান করবেন নাকের উপর, শ্বাসের স্পর্শ অনুভব করবেন। নিজে নিজে মন শান্ত হয়ে যাবে। ফের হাত উপরে উঠিয়ে পরস্পর অগ্রাবেন, তারপর চোখের উপর রেখে চোখ খুলে ফেলবেন। এই 7 প্রাণায়াম রোজ করতে হবে বাচ্চাদের। ফের বিশেষ কিছু প্রাণায়াম সেই বাচ্চাদের যাদের বিশেষ রোগ আছে, যেমন থাইরয়েডের প্রবলেম, গলার প্রবলেম, হাইট বাড়ছে না বাচ্চাদের, উজ্জয়ী প্রাণায়াম করান, তাতে থাইরয়েড ঠিক হয়ে যাবে। এমনিতে আমরা যেসব প্রাণায়াম করাচ্ছি তাতে আপনাদের থাইরয়েড, পিচিটারি, পিনাল গ্ল্যান্ড সমস্ত ভেতরের সিস্টেম ঠিক হয়ে যাবে। তবু খুব বেশি গলা থাইরয়েডের প্রবলেম থাকলে, কফ অ্যালার্জি খুব থাকে, আরও একটা প্রাণায়াম করা যেতে পারে উজ্জয়ী। কিভাবে? এইভাবে। এটা গলা থাইরয়েডের জন্য, গলার জন্য, বাচ্চাদের হাইটের জন্য, টনসিলের জন্য, যে বাচ্চা তুতলি তুতলি কথা বলে, কথা যাদের আটকে যায়, সেসব যারা রুতিকে লুতি বলে, সেসব বাচ্চাদের জন্য। এরম ভাবে এরকম লম্বা নিঃশ্বাস নেবেন, গলাটাকে টাইট করে। ফের ডান দিকে বন্ধ করে বাদিক দিয়ে শ্বাসকে ধীরে ধীরে বাইরে ছেড়ে দেবেন। এটা গলার জন্য খুব ভালো প্রাণায়াম। ফের যে বাচ্চাদের নাক থেকে রক্ত পড়ে তারা 2টো প্রাণায়াম করতে পারে, শীতলি, শীতকারী। তাদের খুব গরম লাগে বা খুব ঘাম হয় বা রক্ত পড়ে নাক থেকে, জি বাইরে করে শশার আওয়াজ করতে করতে ভেতরে শ্বাস টানবে, কিছুক্ষণ ধরে রাখবেন, ছাতি ফুলিয়ে নেবেন। এতে তোমার বুকও চওড়া হবে। এটা কিছুক্ষণ থামিয়ে রাখলে সেটা হয়ে যাবে অভ্যন্তর প্রাণায়াম। আর শ্বাস নাক দিয়ে
বাইরে ছেড়ে দেবেন। শ্বাসকে বাইরে ছাড়বেন চড়ক, শ্বাসকে ভিতরে টানবেন পূরক, থামিয়ে রাখলে কুম্ভক, তো ভিতরে কুম্ভক হয়ে যায়। এটা শীতলী প্রাণায়াম। যে বাচ্চাদের খুব রক্ত পড়ে, খুব গরম লাগে, খুব ঘাম হয়, শীতকারীও করতে পারে। যে বাচ্চাদের নাক থেকে রক্ত পড়ে, দাঁত বন্ধ, ঠোঁট খোলা, আর টাকরায় জিভ উপরে লাগিয়ে এইভাবে। আর আর কিছুক্ষণ থামিয়ে রাখার পর যখন ছাড়বার ইচ্ছে হবে তখন নাক দিয়ে বাইরে ছেড়ে দেবেন। তো এটা তোমার দশম প্রাণায়াম বললাম। 7 যেগুলো সবাইকে করতে হবে সেই প্রাণায়াম, আর 3টে বিশেষ উজ্জায়ী, শীতলী আর শীতকারী।